সম্মানিত দর্শক, দেশ এবং বিদেশের থেকে যারা আপনাদের প্রিয় চ্যানেল এগ্রোবেজ চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন, তাদের জন্য আজকে আমি আরেকটা ভিডিও আনবো। যে ভিডিওটা আমাকে দেশে এবং দেশের বাইরে থেকে অনেকেই নক দিয়েছেন যে ঢেঁড়সের পরিচর্যা কিভাবে অব্যাহত রাখবো। আমি আসলে সময় স্বল্পতার কারণে এখন সবসময় ভিডিও আপলোড দেওয়া হয় না, কারণ বিক্রির জন্য সবসময় ব্যস্ত থাকতে হয়। তো আপনারা জানেন, অনেকে আমাকে প্রাইভেটলি পার্সোনালি নক দিয়ে থাকেন, হয়তো সময় দিতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি এখন দেখাবো যে যারা ঢেঁড়স চাষ করেছেন, ঢেঁড়স কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যে ঢেঁড়স এমন একটা প্রোডাক্ট, এমন একটা প্ল্যান্ট যেখান থেকে কিন্তু অনর্গল কন্টিনিউয়াসলি আপনারা রেজাল্ট পেতে থাকবেন। তো সেই সুবাদে আজকের ভিডিওটা ওইরকম একটা ভিডিওই। আমার এখানে আমি প্রথমে গাছগুলা দেখাবো। গাছগুলার কিন্তু শীতের গাছ, তারপরেও যে এখন পর্যন্ত কিরকম অটুট সবুজ সতেজ, এত স্বাস্থ্যবান গাছ। আমি কিন্তু তারপরে কোনো মেডিসিন বলতে কোনো সার, সুষম সার বা অনেকে বলে ডিএপি, পানি, এগুলা কিচ্ছু দিইনি। কারণ মাঝে মধ্যে এখন ঘাস হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসের ছায়ায় কিন্তু মাটির আর্দ্রতা কিছুটা ধরে রাখছে। এখন এখানে যে সমস্যাটা মেইনলি অ্যারাইজ করবে, কিছুদিন পর পর সমস্যাটা হবে, সেই সমস্যাটা নিয়ে আমি আলোচনা করব। আমি একটা ফল দেখাবো প্রথমে। এই যে দেখেন ডোকার দিকে একটা ফল, সেই ফলটা কিন্তু ফোটা করে দিছে কিছু একটা বলতে এটা আপনারা জানেন যে কি পোকা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই পোকাগুলাই মূলত, পোকাটা নাই, ছিদ্র করে চলে গেছে। তো আমি একটা ফলের স্যাম্পল দেখাইছি, হয়তো এভারেজে এরকম স্যাম্পল আমি আর দুই একটা পাবো, এরকম স্যাম্পল নাই বললেই চলে। কিন্তু এটা কে করছে আসলে সেটা আমি দেখাবো। আমি আমার গাছের যে ফলগুলো আছে, আপনারা এভারেজে সবগুলা গাছের ফল দেখেন, সবগুলা গাছের ফল কিন্তু কালারটা কিন্তু গাঢ় সবুজ এবং সোজা, স্টিল নাও। আসলে এটা কিন্তু ধরে রাখা চ্যালেঞ্জ। আপনারা জানেন যে ঢেঁড়সের মানে কিছুদিন পর পরই হয়তো ঢেঁড়সের গায়ে কিছু স্পেশাল স্প্রে করে ঢেঁড়সটার কন্ডিশন গেটআপ ঠিক রাখতে হয়। কারণ এটা আজকে তুলে ফেলবো, হয়তো কালকে এটা তুলে ফেলবো, আবার নতুন আসবে। কিন্তু সমস্যাটা এত অল্প সময়ের মধ্যে কিভাবে সমস্যাটা হয়, ফলটা কিভাবে স্পট হয়, দাঁত দাঁত রোগের মতো কালার চলে আসে এবং ফলটা বাঁকা হয়, এটা করলে কিন্তু আলটিমেটলি আপনার রেজাল্টটা কিন্তু অর্ধেকের নিচে নেমে চলে আসতে পারে। আমি বলবো যে এই জিনিসটা আপনাকে ধরে রাখতে হবে। এটা ধরে রাখতে গেলে আপনাকে যেটা কাজ করতে হবে, অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হলো, আমি দেখিয়েছিলাম এর আগে যে এই সমস্যাটা কেন হয়, সমস্যাটার পিছনের কারণ দেখাবো আমি। এই যে দেখেন এখানে একটা পোকা দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এরকম আরো কিছু পোকা আছে, আমি খুব সূক্ষ্মভাবে খেয়াল করে, এই যে একটা পোকা, ও কিন্তু ঢেঁড়সের গায়ে স্পট করে ফেলছে। এরকম পোকা আমার, এই যে আমি প্রথমে যে ফলটা দেখিয়েছিলাম ছিদ্র, এই পোকার কাজ হচ্ছে প্রধানত ফল ছিদ্র করবে। এটা আস্তে আস্তে বেশ বড় আকারের হবে, এবং আমি যদি স্যাম্পল পাই অবশ্যই আপনাদেরকে এখন দেখাবো। যেমন এই যে একটা ফল দেখেন, এই ফলের গায়ে সে বসছিল, বসে গিয়ে স্পট করে ফেলছে, একটু হালকা বাঁকা হয়ে গেছে। যে ফলের গায়ে এরকম বসবে না সেটা কখনোই ফল বাঁকা হবে না। আমি এই যে এদিকে দেখাবো, যে এই যে দেখেন ঠিক একই প্রকার স্যাম্পল, এই যে পাতা খাচ্ছে, আস্তে আস্তে এই ফুলের মঞ্জুরিতে ডগায় চলে আসবে, এবং এখানে চলে আসলে সবগুলা ফল কিন্তু নষ্ট করবে। এখানে কতগুলা ফল আছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আস্তে আস্তে ফুল থেকে ফল হবে। যেমন এখানে দুইটা ডগা, এটা কালকে হারভেস্ট করবো, এটা পরশুদিন হারভেস্ট করবো, তারপরে কিন্তু এখান থেকে ফুল ফুটবে, এখান থেকে আমি করতে পারবো। কিন্তু এই ইন দা মিন টাইম, এই একদিনের ভিতরে ও এই পাতা খেয়ে এখানে চলে আসবে। এখানে চলে আসলে কিন্তু আপনার গাছই মেরে ফেলাবে। আমি এরকম স্যাম্পল গাছ দেখিয়েছি আপনাদেরকে, অনেকেই দেখছেন, ঠিক আছে। তো এরকম এই পোকাগুলা কিন্তু আমার আরো আছে, কারণ আমি লাস্ট এক সপ্তাহ ধরে কোনো মেডিসিন ইউজ করছি না। এখানে কিন্তু এই যে দেখেন একটা ফল বাঁকা হয়ে গেছে, আবার এই যে এখানে একটা ফল কুকুরে খাচ্ছে। এই যে এখন আপনারাই বলেন যে এখানে কি করা উচিত। ফলটাই যে ছিদ্র করে ভেতরে চলে গেছে, ঠিক আছে। এই মুহূর্তে এই গাছের দুইটা ফলই যদি এরকম হয়,
আমি যদি আর 2 থেকে 3 দিন অপেক্ষা করি তাহলে এবারে যে আমার সব ফল এরকম করে ফেলবে। সো আমার প্রথম কাজ হচ্ছে যে এই যে একটা বড় হয়ে গেছে খেয়ে খেয়ে দেখেন। আমি কিন্তু 2 দিন ধরে 3 দিন ধরে এখানে কাজ করছি না, ফল উঠাইছিলাম জাস্ট, কিন্তু নির্দিষ্ট যে স্প্রে এই যে দেখেন ও কিন্তু ফলে চলে গেছে অলরেডি এবং খেয়ে কত বড় হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমি এরকম অনেক স্যাম্পল পাবো, কিন্তু আমি এখন এইভাবে কাজ করে এগুলা শেষ করতে পারবো না। তো আপনারা যেটা করবেন, ইমিডিয়েটলি যাদের জমিতে আশেপাশে ধান ক্ষেত আছে বা চরের মধ্যে জমি, এরকম ঘাস, সেটার সমস্যা, ঘাসও একটা সমস্যা, কারণ ঘাস থেকে পোকার উৎপত্তি। এখানে প্রচুর খাদ্য বস্তু হবে, তার জন্য পোকা হবেই, কিন্তু কাজ করে যেতে হবে। সপ্তাহে আপনার 500 টাকা খরচ হোক, বাট আপনার সপ্তাহে তো 2000-3000 টাকা আসতেছে, মিনিমাম 3000 টাকা আসতেছে এখান থেকে, বা মোর দেন বেশি আসতে পারে, 4000-5000 পর্যন্ত আসতে পারে। কারণ আপনারা জানেন যে গতবার ঢেঁড়সের বাজারটা একটু শেষের দিকে কম গেছে, অনেকে বাজার বেগুনের মতো, যেমন গতবার বেগুনের দাম বেশি ছিল, সেই ধান্দা করে এবার সবাই বনেছিল, বাট সেটা কিন্তু সবাই চাষ করার কারণে ধরা খাইছে। তো এরকম ঢেঁড়স গতবার অনেকেই চাষ করেছিল, বাজার খারাপ ছিল, সেক্ষেত্রে কিন্তু এবার অনেকেই করে নাই। সো এবার যারা করছেন তারা আমি বলবো তারা খুব টেক কেয়ার করেন, জমির প্রতি যত্নশীল হন, গাছকে টিকিয়ে রাখেন। ঢেঁড়সের খেলা কিন্তু অনেক দিন, দীর্ঘদিন, সেটা আপনারা জানেন যারা চাষ করেন। তো এটা আপনার কাজ করতে হবে, কাজ করে পোকাগুলো দমন করতে হবে। এই পোকার জন্য কোন ভিডিও আমি দিয়েছিলাম, এই পোকা মারার জন্য কোন কোন সমস্যা মেডিসিন আমি প্রয়োগ করেছিলাম, সেটা আমার লাস্ট ভিডিওতে দেওয়া আছে। ভিডিও ঘেটে আপনারা বের করে নেবেন যে ঢেঁড়স চাষের ফল বাঁকাকরণ বা ফল হলুদ হয়ে যাওয়া, সেটা আর এক সাবজেক্ট, বা দাগ রোগের মতো সমস্যাগুলা, এটা আমি দেখিয়েছি, যে মাত্র দেখিয়েছি পোকাগুলা কিভাবে আক্রমণ করার কারণে ফল বাঁকা হচ্ছে এবং ফলের গায়ে স্পট হচ্ছে। তো আপনারা এটা অবশ্যই অবশ্যই দমন করবেন, না করলে কিন্তু ফলাফল শূন্যে নেমে যেতে পারে। তাই আমার সবার জন্য রিকোয়েস্ট থাকবে যে সবাই খুব মনোযোগের সাথে এই জিনিসটা হ্যান্ডেলিং করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।